আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামা কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর একটি দারসুল হাদিস এর মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দরুদ এবং সালাম বর্ষণ করি, সলাত এবং সালাম বর্ষণ করি আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, তার প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মূলত আমরা হাদিসের দার্স শুনবো ইনশাআল্লাহ। তো হাদিসের দার্স বিষয়ে আমরা আজকে যে আলোচনা করব, এখানে আলোচনা দুইটা ভাগে ভাগ করব ইনশাআল্লাহ। প্রথম ভাগ হচ্ছে যে দার্সে হাদিস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। দারসুল হাদিস এটা আসলে কি, এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপরে আমরা আজকে যেহেতু বুখারী শরীফ এর দার্স শুনবো ইনশাআল্লাহ, বুখারী শরীফ সম্পর্কে সাধারণ কিছু জ্ঞান আমরা অর্জন করব। এরপরে এই সহিহ বুখারীতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম যে হাদিসটি এনেছেন সেই হাদিস সম্পর্কে আমরা দার্স গ্রহণ করব ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে দারসুল হাদিস এটা আসলে কি। আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। দারসুল হাদিস, দারসুল হাদিস এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে দার্স আর একটা হলো আল হাদিস। প্রথমে আমরা এই দুই শব্দের শাব্দিক অর্থ জানব, এরপরে দারসুল হাদিস দুই শব্দ একসাথে হয়ে যে অর্থটা সেটা আমরা জানব। দার্স মানে কি? দার্স মানে হচ্ছে পাঠ দান, কোনো একটা বিষয়ে পাঠ দান করা বা পাঠ গ্রহণ করা। কখনো তাদরিস বলে, তাদরিস মানে পাঠ দান করা, কাউকে শিক্ষা দেওয়া। আর দার্স মানে নিজে পাঠ গ্রহণ করা। আবার শুধু পাঠ দানকেও দার্স বলা যায়। এটা হলো দার্স শব্দের অর্থ। এরপর হচ্ছে আল হাদিস। সংক্ষিপ্তভাবে হাদিসের শাব্দিক এবং পারিভাষিক অর্থ আমরা জানব। হাদিসের শাব্দিক অর্থ সাধারণত যেটা লেখা হয়ে থাকে কিতাবে, দুইটা অর্থ লেখা থাকে। একটা হচ্ছে আল কালাম, কথাবার্তা, আর একটা হচ্ছে আল জাদিদ মানে নতুন। তো আমরা নতুনভাবে হাদিসের অর্থ জানব যে পবিত্র কোরআন তো আমাদের সামনে আছে। এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হাদিস শব্দটাকে কয় জায়গায় এনেছেন এবং সামগ্রিকভাবে কি কি অর্থে আনছেন এটা আমরা জানবো ইনশাআল্লাহ। তো কোরআন খুঁজে আমি আমার জানা মতে যে কয়টি জায়গা পেয়েছি তার মধ্যে 23টি জায়গায় হাদিস শব্দ আসছে। পবিত্র কোরআনের 23টি জায়গায় হাদিস শব্দ আসছে, কিন্তু 23টা জায়গায় 23টা অর্থে আসেনি, বরং দেখা গেছে যে এই 23টি জায়গায় 4টি অর্থে আসছে, মোট 4টি অর্থে। প্রথম যে অর্থ আমরা বলেছিলাম যে একটা হলো কালাম মানে কথাবার্তা, এই অর্থে আসছে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা,
এই আয়াতের মধ্যে হাদিস শব্দ আসছে। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, অর্থ কি? আল্লাহ তাআলার চাইতে কথাবার্তায় সবচাইতে বেশি সত্যবাদী আর কে আছে? মানে আল্লাহ তাআলার চেয়ে বেশি সত্যবাদী আর কেউ নেই। তো এই আয়াতের মধ্যে হাদিস শব্দের অর্থ হলো কথা। আমরা জানতে পারলাম যে হাদিসের অর্থ হলো কথা, এই আয়াতে ব্যবহার হয়েছে। আরেকটি অর্থ হলো আল খবর, মানে সংবাদ, সংবাদ বা বৃত্তান্ত যেটাকে বলা হয়। এই অর্থে একাধিক আয়াত আসছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন হাল আতাকা হাদিসু মূসা, হে নবী আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের সংবাদ বা বৃত্তান্ত পৌঁছেছে। এরকম আসছে হাল আতাকা হাদিসু দয়ফি ইব্রাহিম, এরকম আসছে। যাই হোক, উদ্দেশ্য হলো যে হাদিস শব্দটা এই আয়াতের মধ্যে সংবাদ বা বৃত্তান্ত এই অর্থে আসছে। হাদিস শব্দের আরেকটি অর্থ, আরেকটি আয়াতের মধ্যে হাদিস শব্দের বহুবচন হলো আহাদিস, এই বহুবচনটা আসছে। সেখানে আসছে স্বপ্নের অর্থে। কি অর্থে? স্বপ্ন আর রুইয়া। যেমন ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস। এই যে আহাদিস শব্দটা, এটা হাদিসুনের বহুবচন। এখানে তাওয়িলুল আহাদিস মানে হলো তাওয়িলুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। তাহলে এখানে হাদিস শব্দটা কি অর্থে আসলো? স্বপ্নের অর্থে। তাহলে এটাও জানলাম। আসলে এর মানেটা কি? আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি স্বপ্ন তিন প্রকার। এক নাম্বার যেটা একদম সলিড, সেটা হচ্ছে আর রুইয়া সালিহা বলা হয়, আর রুইয়া সাদিকাও বলা হয়, মানে নেক স্বপ্ন বা সত্য স্বপ্ন। যেই স্বপ্নকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের একটি অংশ বলেছেন, নবুয়তেরই একটি অংশ। কারণ আমরা জানি প্রায় 6 মাস ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে স্বপ্নের মাধ্যমে। আমরা এটাও জানি নবী রাসূলগণের স্বপ্ন এটা ওহী, আমাদের স্বপ্ন ওহী না, কিন্তু নবী রাসূলগণের স্বপ্ন কি? ওহী। এটা তো এক নাম্বার এটা। দ্বিতীয় হচ্ছে যেটাকে বলা হয় হাদিসুন নাফস, ঠিক এই অর্থে সূরা ইউসুফে যেটা আসছে ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস, হাদিস শব্দের অর্থ যে স্বপ্ন, ঠিক এই প্রকারের মধ্যেও বলা হচ্ছে হাদিসুন নাফস। এই যে হাদিস শব্দটা আসলো, মানে কি? মানে হলো আমার মনের কল্পনা, খেয়াল। আমরা সারাদিন যে কাজগুলো করি, মাথায় চিন্তা ফিকির করি, স্বপ্নে কিন্তু ওগুলোও দেখি। মাঝে মাঝে এমনটা হয়, আমরা যেগুলো ভাবি স্বপ্নে তাই দেখি। এটাকে বলা হয় হাদিসুন নাফস, এটা স্বপ্নের একটা প্রকার। তো এটার সাথে আমাদের আলোচনার সম্পর্ক যে হাদিস মানে স্বপ্ন। আর এমনিতেই স্বপ্নের তৃতীয় প্রকারটা হলো তাখবিফুশ শাইতান, যেটা বলা হয় মানে শয়তান ভয় দেখায়। আমরা দেখি না যে স্বপ্নে অনেক সময় আমরা ভয় পাই, ভয়ঙ্কর জিনিস আমাদেরকে শয়তান দেখায়, এটাকে তাখবিফুশ শাইতান বলা হয়। যাই হোক, এটা বাইরের আলোচনা। তো আমরা জানলাম হাদিস শব্দ পবিত্র কোরআনে স্বপ্নের অর্থেও ব্যবহৃত হয়েছে। আর 4 নম্বর যে অর্থটা, সেটা হলো মুজাররদুল আখবার, মানে শুধুমাত্র ঘটনা, একটা কাহিনী বোঝানোর জন্য হাদিস শব্দটা ব্যবহার হয়েছে, তবে বহুবচনে আহাদিস। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাহুম আহাদিসা, অর্থাৎ এই যে আমাদের পূর্বে বিভিন্ন নবী রাসূলগণ আসছেন, তো তারা যাদের কাছে এসেছিলেন, প্রেরিত হয়েছিলেন, বেশি সংখ্যক মানুষই কিন্তু ঈমান আনেনি। তো যারা ঈমান আনেনি, বরং সেই সমস্ত নবী রাসূলগণের সাথে খারাপ আচরণ করেছে, তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আহাদিস, আমি তাদেরকে বানিয়ে দিয়েছি কাহিনীর একটা বিষয়, কাহিনীর বিষয়ে পরিণত করে দিয়েছি। তার মানে হলো পরবর্তীদের জন্য তারা শুধুমাত্রই কিসসা। যেমন আমরা এখন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম এর জাতি যারা, লূত আলাইহিস সালামের জাতি যারা, যারা আল্লাহ তাআলা নাফরমানি করেছিল, তাদের ঘটনা শুনছি না? আমরা শুনছি, শুনে আমরা শিক্ষা গ্রহণ করছি। তাহলে এই যে আমরা ঘটনা শুনছি, এটাই আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আমরা একটা ঘটনা বানিয়ে দিয়েছি। আসলেই তাই, তারা এখন আমাদের শিক্ষা গ্রহণের কি ঘটনা। আচ্ছা, এই অর্থেও হাদিস শব্দ ব্যবহার হয়েছে। তো এই মোট 4টি অর্থ। তো শুধুমাত্র হাদিস এক বচনে 23 জায়গায় আসছে পবিত্র কোরআনে, আর আহাদিস যেটা বহু বচন, এই অর্থে বা এই শব্দে আহাদিস শব্দটা পবিত্র কোরআনে 5 বার আসছে। তো হাদিস সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো দারসুল হাদিস, হাদিসের দার্স একত্রে কাকে বলে। দর্সে হাদিস দ্বারা আসলে কি বোঝায়, আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি।
তো এটাকে বলা হয় আরবি সংজ্ঞায় যে দিরাসাতুল হাদিসি রিওয়ায়াতান ওয়া দিরায়াতান, হাদিসের দার্স অর্থাৎ হাদিসের পাঠ গ্রহণ করা, হাদিসের পাঠ দেওয়া দুইভাবে। একটা হলো হাদিসের সনদ কেন্দ্রিক রিওয়ায়াত, আর একটা হলো দিরায়াত, মানে হচ্ছে হাদিসের যেই ফিক আছে, হাদিসের যেই বুঝটা আছে, হাদিস যেটা বুঝায়, হাদিসের অর্থ এইটা। তো হাদিসের অর্থ এবং হাদিসের বর্ণনা বা সনদ এই দুই দিকে লক্ষ্য করে এই দুই কেন্দ্রিক বিস্তর আলোচনাকেই বলা হয় দারসুল হাদিস। তাহলে আমরা বুঝলাম দারসুল হাদিসের মধ্যে একটা হাদিসের সনদও আসবে, মতনও আসবে। মতন মানে হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যে কথাটা বলেছেন এটা মতন বলা হয়, মানে হচ্ছে টেক্সট, সরাসরি টেক্সট, হাদিসের সরাসরি টেক্সট, অথবা আপনি বলতে পারেন যে হাদিসের বাণী। তো হাদিসের বাণীকে মতন বলা হয়, এটাও আলোচনা করা হবে। আর একটা হচ্ছে হাদিসের সনদ, অর্থাৎ হাদিসের কিতাব যিনি লিখেছেন তার থেকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বর্ণনার যে ধারা রয়েছে, সনদ যেটাকে বলা হয়, এটাও আলোচনায় আসবে। তো দারসুল হাদিসের মধ্যে সনদও আসবে, মতনও আসবে, দুইটাই আসবে। আচ্ছা, আমরা দারসুল হাদিস সম্পর্কে জানলাম। এরপরে হচ্ছে হাদিসের পারিভাষিক অর্থটা বাকি রয়ে গেছে। হাদিসের পারিভাষিক অর্থ কি? হাদিসের পারিভাষিক অর্থ হচ্ছে মা উদিফা ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন। হাদিস কাকে বলে? আমরা সাধারণত মনে করি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ওনার যে বাণী রয়েছে, এটাই হাদিস, তাই না? আমরা শুধু কথাকে হাদিস মনে করি, কিন্তু হাদিসের মধ্যে ওনার শুধু কথা না, হাদিস এর আওতায় আসবে পারিভাষিক অর্থে চারটা জিনিস। প্রথম হলো তার কথা, প্রিয় নবী যেটা বলেছেন এটা। দ্বিতীয় হলো আল ফি'ল, অর্থাৎ প্রিয় নবী যে কাজটা করেছেন এটাও কিন্তু হাদিস, উনি যে কাজটা করেছেন এটাও হাদিস। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তাকরির। তাকরির মানে হচ্ছে সমর্থন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো একটা কাজ করা হয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, তিনি দেখেছেন কিন্তু নিষেধ করেননি, এটাও কিন্তু হাদিস, এটাও হাদিস। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে সিফা। সিফা মানে হচ্ছে আসলে এটা 2 প্রকার আছে, সিফাতে খলকিয়া, সিফাতে খুলুকিয়া। সিফাতে খলকিয়া মানে হচ্ছে সৃষ্টিগত বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট সৃষ্টিগত বর্ণনা। তার মানে হলো মহান আল্লাহ তাআলা প্রিয় নবীকে কিভাবে গঠন করেছেন, মানে তার শারীরিক গঠন কেমন ছিল, প্রিয় নবীর চুল কেমন ছিল, কপাল কেমন ছিল, তারপরে হচ্ছে এই যে ব্রু যেটাকে বলা হয়, অর্থাৎ আমরা ভুয়া বলি এইটা, এরপরে চোখ, নাক, মুখ, হাত, ওনার চলার ধরন কেমন ছিল, এই ইত্যাদি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব বা শারীরিক গঠন সংশ্লিষ্ট যতগুলো বর্ণনা পাওয়া যায় হাদিসের কিতাবে, এটাও কিন্তু হাদিস। এটা 4 নাম্বার, এটাকে বলা হয় ওয়াসফ বা সিফা। এটা হলো খালকিয়া। আর একটা আছে, সেটা হলো সিফাতে খুলুকিয়া বলা হয়, অর্থাৎ আখলাক, চরিত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, চরিত্র কেমন ছিল, তিনি কেমন আচরণ করতেন, তিনি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, মানুষের সাথে, এক কথায় ওনার আচরণ সংশ্লিষ্ট যতগুলো বর্ণনা আছে হাদিসের কিতাবে, এগুলোও কিন্তু হাদিস, এগুলোও কিন্তু কি হাদিস। তাহলে হাদিসের মধ্যে মূলত 4 আর ভেঙে বললে 5টা, মোট 5টা প্রকার অন্তর্ভুক্ত হবে, এগুলো সবই হাদিস। আচ্ছা, আরেকটা হলো ফান্নুল হাদিস, হাদিস শাস্ত্র। অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশের কওমি মাদারিসগুলো আছে, এই মাদারিসগুলোতে আপনারা শুনে থাকবেন যে দাওরায়ে হাদিস বলে একটি জামাত আছে, একটা ক্লাস আছে, সেটাতে হাদিস পড়ানো হয়। তো এই মাদ্রাসাগুলোতে যে হাদিস পড়ানো হয় হাদিস শাস্ত্র হিসেবে, তো ফান্নে হাদিস কিন্তু হাদিস থেকে একটু খাস, মানে একটু বিশেষ। কেন? ফান্নে হাদিস কাকে বলে বা ইলমুল হাদিস বলা হয়? হুয়া ইলমুন ইউবহাসু ফীহি আন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফি'লিহি আও তাকরিরিহি, শেষ এ পর্যন্তই। অর্থাৎ এমন একটা জ্ঞান, এমন একটা শাস্ত্র যেটাতে প্রিয় নবীর কথা, প্রিয় নবীর কাজ, প্রিয় নবীর মৌন সমর্থন, তিনি যে কাজটাকে সমর্থন করেছেন, মুখে কিছু বলেন নাই কিন্তু নিষেধ করেন না, এই পর্যন্তই।
এগুলো নিয়ে যেই শাস্ত্রের মধ্যে আলোচনা হয় সেই শাস্ত্রকে কি বলা হয়? হাদিস শাস্ত্র। হাদিস শাস্ত্র বা ইলমে হাদিস। তাহলে বাদ পড়লো কি? বাদ পড়লো হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠনের বর্ণনা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, এগুলো এই জন্যই বাদ পড়লো, কারণ হাদিস শাস্ত্র বা ইলমুল হাদিসে আলোচনা করা হয় এমন বিষয় নিয়ে যেই সমস্ত বিষয় থেকে শরীয়তের বিধিবিধান আবিষ্কার করা যায়, শরীয়তের বিধান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন থেকে কি কোনো শরীয়তের বিধান আসে? বলা হলো এক হাদিসের মধ্যে, যেমন শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর একটি কিতাব আছে, উনি লিখেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক বর্ণনা দিতে গিয়ে। তো এই কিতাবের মধ্যে বলা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চুলের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওয়াফরা, লিম্মা, জুম্মা 3 ভাবে রাখতেন এবং সবগুলোই বাবরি বলা হয়। অফরাটা একটু এ পর্যন্ত, এরপর এ পর্যন্ত, এরপর কাঁধ পর্যন্ত, যাই হোক 3 ভাবে আসছে। আচ্ছা, এই হাদিস থেকে আপনি বলেন, এই হাদিস থেকে কি কোনো ফরজ, ওয়াজিব বা মুস্তাহাব প্রমাণিত হয়? বিধানগতভাবে না, হ্যাঁ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে আদিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অভ্যাস ছিল তিনি এভাবে চুল রাখতেন। আমি যদি এখন আমার রাসূলের অনুসরণের নিয়তে, ওনার ইত্তিবা এর নিয়তে আমিও যদি এভাবে চুল রাখি, আমি সওয়াব পাবো। সুতরাং এটা সুন্নাতে আদিয়া, কিন্তু এটা থেকে কোনো আদেশ বা নিষেধ বা মাকরু এই জাতীয় কোনো বিধান আসে না। এই জন্য হাদিস শাস্ত্রে এটা নিয়ে আলোচনা করা হয় না। যাই হোক, আমরা এটা জানলাম। এরপরে এটা একটা ভূমিকা ছিল দারসুল হাদিস সম্পর্কে। আচ্ছা, এরপরে যেই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমরা যেহেতু আজকে এই সহিহ বুখারীর দার্স নেব, এই জন্য বুখারী সম্পর্কে আমাদের যেটা না জানলেই না। সহিহ বুখারী সম্পর্কে ভূমিকা অনেক লম্বা, এতগুলো বলার সময়ও নাই। আমরা শুধুমাত্র যা না জানলেই না, এটা যেহেতু আম মাজলিস, এটা কোনো মাদ্রাসার দর্স না যে আরও বেশি কিছু বলা হবে। মাদ্রাসার ছাত্ররা আপনার প্রায় 8-9 বছর মেহনত পরিশ্রম করে শুধুমাত্র হাদিস বোঝার জন্য। তো তারা যতগুলো কথা বুঝতে পারবে, আমরা কি পারবো? আমরা যারা এখানে আছি পারবো না। এটা হলো আম মাজলিস। এই জন্য এখানে আমি একদম বাছাই করে যেগুলো আপনারা বুঝবেন, ইনশাআল্লাহ আমি আশা করি বুঝবেন, সেগুলো বলবো শুধুমাত্র। যেমন ইমাম বুখারী সম্পর্কে প্রথম পয়েন্ট হলো ওনার নাম। আমরা শুধু বুখারী বলে থাকি, আসলে ওনার নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেই কিন্তু। আমরা যদি ইসলামী লেখকদের ইতিহাস দেখি, বড় বড় লেখকদেরকে আমরা দেখব নাম কিন্তু মুহাম্মদ, বেশিরভাগ নামই মুহাম্মদ। এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। যেমন আমরা হানাফি মাযহাব সম্পর্কে জানি, তো এই হানাফি মাযহাব এর যতগুলো মাসায়েল আছে, লাখ লাখ মাসায়েল, যদি একজন ব্যক্তি না লিখে যাইতেন আপনারা একটাও পাইতেন না। তিনি কে? ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ছাত্র। ওনার নামও কিন্তু মুহাম্মদ। ওনার নামও কি? মুহাম্মদ। উনি হানাফি মাযহাবের সবচেয়ে বেশি খেদমত করে গেছেন। এত কিতাব লিখেছেন যে ওনার যে সমস্ত কিতাব নদীতে ফেলে দেওয়া হয়েছে, সেই নদীর পানি কালো হয়ে গেছে, এত কিতাব তিনি লিখেছেন। আর যেগুলো বাকি থাকছে সেগুলো আমাদের কাছে পৌঁছেছে বা ফিকি হানাফির সনদ হিসেবে আসছে। তো ওনার নামও মুহাম্মদ ছিল। এরপরে আপনার এই যে ইবনে মাজা, আমরা বলি ইবনে মাজা রহিমাহুল্লাহ, ওনার নামও কিন্তু মুহাম্মদ বিন ইয়াজিদ আল কসবিনী, ওনার নামও মুহাম্মদ। তারপরে হচ্ছে যে ইমাম তিরমিজির নামও মুহাম্মদ। যাই হোক, এরকম অনেক নাম আছে। তো বিষয় হলো এই মুহাম্মদ নামের ব্যক্তিরা ইসলামের অনেক বড় খেদমত করেছেন। তো ইমাম বুখারী রহিমাহুল্লাহর নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল, ওনার পিতার নাম হলো ইসমাইল। এবং ওনাকে বুখারী কেন বলা হয়? ওনাকে বুখারী এই জন্য বলা হয়, ওই সময় খুরাসান, ওই সময় একটা অঞ্চলের নাম ছিল খুরাসান। এই খুরাসান অঞ্চলের একটা শহর ছিল বুখারা। এই বুখারা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 194 হিজরিতে। কত হিজরি? 194 হিজরি। আমরা বর্তমানে আছি 1442 বা 43 হিজরিতে, 1443 হিজরিতে। তাহলে এখান থেকে মাইনাস করেন, 194 হিজরিতে ওনার জন্ম। আর বর্তমানে তো আমরা খুরাসান চিনব না, এখন সব গণতান্ত্রিক রাষ্ট্র। তো বর্তমানে হচ্ছে জুমহুরিয়াতু উজবেকিস্তান একটা জায়গা আছে বর্তমানে আফগানিস্তানের পাশে। তো উজবেকিস্তান এই দেশে বর্তমানে ইমাম বুখারী রহিমাহুল্লাহর এই বুখারাটা অবস্থিত, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। এতটুকুই জানি।
এরপরে হচ্ছে ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ সম্পর্কে জানব। মাঝখানে ওনার এলেম অর্জন এগুলো আমরা আজকে বলবো না। ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ সংখ্যার দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় বলা হয়েছে যে উনি শুধুমাত্র হাদিস গ্রহণ করেছেন 1800 উস্তাদ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? উস্তাদ সংখ্যা কত? 1800, 1800 উস্তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। এটা এখানে আছে, এই যে নুসখাটা আমার সামনে দেখছেন, এটা বাংলাদেশের মাকতাবা ইসলামিয়া থেকে ছাপছে, এখানে আছে, এখানে আরবিতে লেখা আছে। বিশেষ করে এই যে আপনারা মসজিদে তাবলিগের ফাজাইলে আমাল জানেন তো, তারপরে এই ফাজাইলে আমালটা যিনি লিখছেন ওনার নাম হলো শাইখুল হাদিস জাকারিয়া রহিমাহুল্লাহ। অনেক বড় একজন আলিম ছিলেন তিনি। মুয়াত্তা মালিকের আরবিতে ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, এত বড়, অনেক খণ্ড, প্রায় 13-14 খণ্ডের মতো হবে। তো এই আমি যেখান থেকে বললাম এটা উনি লিখছেন মূলত, শাইখুল হাদিস জাকারিয়া রহিমাহুল্লাহ, উলামায়ে দেওবন্দের একজন আলেম, উনিই লিখেছেন। ওনার বর্ণনা মতে ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ সংখ্যা কত? 1800। আর আমি বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তো মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের যিনি প্রফেসর, ওনাকে উস্তাজ বলে আরবিতে, ডক্টর সোয়ালেহ আজ-জুবাইদি হাফিজাহুল্লাহ, উনি আমাদেরকে যে লেকচার শিট দিয়েছেন সেখানে উনি বলেছেন যে ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ সংখ্যা হচ্ছে 1080। তো দুইটা বর্ণনা পাওয়া গেল, একটা হলো 1800 আর একটা হলো 1080। যাই হোক, মেন কথা হচ্ছে অনেক, ওনার উস্তাদ সংখ্যা অনেক। এতগুলো উস্তাদ, এগুলো কি একসঙ্গে পেয়েছেন? না। আমরা তো এখন একটা প্রতিষ্ঠানে ভর্তি হলাম, উস্তাদ পেয়ে গেলাম। এই প্রত্যেকটা উস্তাদের কাছে ওনাকে সফর করতে হয়েছে, একদম নিয়মতান্ত্রিক সফর করতে হয়েছে হাদিসের জন্য। আচ্ছা, এটা জানলাম। এরপরে হচ্ছে যে ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদের প্রসিদ্ধ কিছু উস্তাদের নাম, যেমন আমরা 4 ইমামের নাম জানি কিনা, অনেকে জানি না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, এরপরে হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহ। এটা আমরা বলতেছি জন্মসন হিসেবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম হলো অনেক আগে, উনি জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, এই জন্য ওনার নামটা আগে। এরপরে হলো ইমাম মালিক রহিমাহুল্লাহ, এরপরে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, এরপরে হলো ইমাম আহমদ। তো ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ এই 4 ইমামের একজন আছেন, তিনি হলেন ইমাম আহমদ। একজনকে জানি আপাতত, প্রসিদ্ধ। আর ইমাম বুখারী রহিমাহুল্লাহর ছাত্র অনেক, যেমন এই যে আমার সামনে যে ছাপাটা আছে, এই ছাপাটা ইমাম বুখারী সেই আপনার ইন্তেকাল করেছেন 256 হিজরিতে। সেই 256 থেকে নিয়ে বর্তমানে 1400 হিজরি চলছে। তাহলে এত দিন ধরে যে আমরা এই কিতাবটা যে পাইলাম, কার মাধ্যমে পেলাম? তো ইমাম বুখারী রহিমাহুল্লাহর একজন ছাত্র, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ বিন মাতর আল ফিরাবরি, যিনি ইন্তেকাল করেছেন 320 হিজরিতে। তো 320 হিজরিতে ওনার একজন ছাত্র মারা গেছেন, মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরি। উনি বলছেন যে আমরা যখন ইমাম বুখারীর কাছ থেকে ইলমে হাদিস নিয়েছি, আমাদের সংখ্যা ছিল 90,000। কত? 90,000। সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুখারীর ছাত্র সংখ্যা 90,000 শুধু ওই যুগে, আরও বেশি হতে পারে। তো আপাতত 90,000টাই মুখস্থ রাখেন। তো এই 90,000 ছাত্রের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন যারটা আমরা পড়ছি, যার মাধ্যমে আমরা এই বুখারীটা আমাদের মাঝে এসেছে, তিনি বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনাকারী। তার নাম হলো কি? মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরি। আচ্ছা, উস্তাদ জানলাম। এরপরে হচ্ছে ওনার মৃত্যু সনে একটু আগে বলা হয়েছে 256 হিজরিতে উনি মারা গেছেন। আচ্ছা, এরপর এই কিতাব সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু ধারণা নিব। প্রথম যে ধারণাটা আমরা নিব সেটা হচ্ছে যে ইমাম বুখারী যে কিতাবটা লিখছেন, আমরা এটাকে বলি কি বুখারী শরীফ, কিন্তু আসলে কি এটার নাম বুখারী শরীফ? না, প্রকৃত নাম এটা না। এটা তো বুখারী শরীফ নাম আমরা রাখছি এইভাবে যে ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল, তার এলাকা হলো বুখারা, তার দিকে লক্ষ্য করে বুখারী বলা হয়। যেমন আপনার বাড়ি কেশরহাট, আপনি আপনার নাম কেশরহাটিও রাখতে পারেন, নামের শেষে লাগাতে পারেন কেশরহাটি বা কেশরী, দুটাই নিয়ম আছে। আমার বাড়ি মোহনপুরে, মোহনপুরি, এটা আসলে এটাকে ইসমে মানসুব বলা হয়। তো ইমাম বুখারী বলে প্রসিদ্ধ হয়ে গেছেন, যার কারণে কিতাবকে বুখারী শরীফ বলা হচ্ছে। কিন্তু আসলে এই কিতাবের 2টা নাম আছে, একটা হলো ইসমুশ শুহরা, একটা হলো ইসমে ইলমি। ইসমুশ শুহরা মানে উলামাদের মাঝে যে নামে প্রসিদ্ধ, সেটা কি? আল জামিউস সহিহ। এই কিতাবের নাম হলো আল জামিউস সহিহ, সংক্ষিপ্ত। কিন্তু প্রকৃত নাম আরও বড়,
ইমাম বুখারী প্রকৃত যে নামটা রাখছেন এটা আরও বড়। এর প্রকৃত নামটার মধ্যে কি কি আছে? আল জামে, আল মুসনাদ, আল সহি, আল মুখতাসার মিন উমুরি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। 60টা অংশ, কয়টা? 60টা। এটা মানে 60টা গুণ মূলত। এই 60টা গুণ দিয়ে নাম। প্রথম হলো আল জামে, এরপরে আল মুসনাদ, এরপরে আল সহি, এরপরে আল মুখতাসার, এরপরে মিন উমুরি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। যাই হোক, এইটা হলো আমরা এটা এই জন্য বললাম যে আমরা যেহেতু হাদিসের দার্সে বসছি, তো অবশ্যই আমাদের কিছু সাধারণ জ্ঞান রাখা উচিত না? আমরা বুখারী শরীফ বলি, অন্তত এতটুকু বলতে পারবো যে বুখারী শরীফ এইটা প্রসিদ্ধ নাম, এটা মূল নাম না, এতটুকু তো বলতে পারবো, যদিও মূল নামটা আমাদের মুখস্থ না থাকুক। যাই হোক, নাম জানলাম। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানার আছে। এটা এই জন্য বলছি, বর্তমানে দেখবেন কিছু ভাই আছে যারা বুখারী শরীফকে মিস ইউজ করে, মানে অপব্যবহার। কিভাবে? কারো কারো ধারণা এমন যে কোনো হাদিস বুখারীতে নাই, সুতরাং সেই হাদিস মানা যাবে না। বলে কি না বলেন? বলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। এটা যে ভুল কথা, এটা আমরা ইমাম বুখারীর কথা থেকেই প্রমাণ করব। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি নিজে বলছেন যে আমি যে আল জামিউস সহিহ কিতাবটা লিখেছি না, এইটা আমি 6 লক্ষ হাদিস থেকে বাছাই করেছি। কয় লক্ষ? 6 লক্ষ। 6 লক্ষ হাদিস ওনার জানা ছিল। সেই 6 লক্ষ হাদিস, উস্তাদ কত? 1800। এই 6 লক্ষ হাদিস থেকে উনি বাছাই করে এই কিতাবটা লিখেছেন। ওনার আরেকটা কথা আছে, সেটা শুনেন। ইমাম বুখারী বলছেন, আমার সহিহ হাদিস মুখস্থ ছিল বা মুখস্থ আছে 1 লাখ। কত? 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ। আর গায়রে সহি মানে সহি না, দুর্বল হাদিস, দুর্বল বা জাল হাদিস মুখস্থ ছিল 2 লাখ। কত? 2 লাখ। এখান থেকে আমাদের যেটা বলা উদ্দেশ্য সেটা হলো, এই বুখারীতে মুসনাদ মানে সনদ সহ হাদিস সংখ্যার 2টা বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক গণনা অনুসারে, যে গণনাটা করেছেন মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি, অনেক বড় একজন আলেম, মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট উনি। তো মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি ওনার ইন্টারন্যাশনাল গণনা অনুযায়ী সনদ সহ হাদিসের সংখ্যা হচ্ছে 7593। কত? 7593। এটা মানে একটু মনে রাখেন আর কি। আর প্রসিদ্ধ একটা গণনা আছে, যেটা আমরা যখন দাওরায়ে হাদিস আমি পড়ি, বিশেষ করে আমি বা আমরা আমাদের সাথী ভাইয়েরা, তখন আমাদের উস্তাদ যেটা বলেছেন বা প্রসিদ্ধ, এবং এটাতেও শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই বর্ণনার মতে হলো 7275। 7275। তো 2 বর্ণনার এভারেজ 7000-এর উপরে, এটাই বোঝা যাচ্ছে যে 7000-এর উপরে গড়ে। এখন দেখেন, আমাদের যেটা চিন্তার বিষয় সেটা হলো, ইমাম বুখারী বলছেন আমার সহিহ হাদিস মুখস্থ ছিল 1 লাখ। কত? 1 লাখ। আর আমরা দেখতে পাচ্ছি উনি এই কিতাবে যে হাদিসগুলো নিয়ে আসছেন সেগুলা সনদ সহ কত? 7000+। তাহলে আর কত হাজার বাকি আছে? 92-93-এর মতো। তাহলে এগুলোও কিন্তু কি? সহিহ হাদিস ইমাম বুখারীর কথা অনুযায়ী। তাহলে যেই ভাইয়েরা বলতেছেন যে বুখারীর মধ্যে নাই, সুতরাং হাদিসটা কেমন কেমন লাগছে, এটা কি সঠিক? ইমাম বুখারীর কথা অনুযায়ী ভুল। এটা ইমাম কথা অনুযায়ী ভুল। এমনকি ইমাম মুসলিম, যেমন ইমাম মুসলিমকে নিয়েও বাড়াবাড়ি করা হয় যে বুখারী নাই, বুখারীতে নাই, মুসলিমে নাই, সুতরাং মানবো না। না, ইমাম মুসলিমের একটা বক্তব্য আছে, উনি নিজেই বলেছেন যে ওমা তারাকতু মিনাস সহিহ আকসার, বরং আমি যেই সকল বা যেই সমস্ত সহিহ হাদিস এই সহিহ মুসলিম গ্রন্থে আনিনি, এইগুলোর সংখ্যা আরও বেশি। ইমাম মুসলিম একই কথা বলছেন। তাহলে ইমাম বুখারীও বলছেন যে হাদিস 1 লক্ষ সহিহ, তার মধ্যে থেকে মাত্র 7000 আনছেন। ইমাম মুসলিমও তাই বলছেন। তাহলে সহিহ হাদিসকে শুধু এই 2 কিতাবের মধ্যে সীমাবদ্ধ করা, এটা বোকামি না? অনেক বড় বোকামি। হাদিস সহিহ হওয়া বা জয়ীফ হওয়ার মানদণ্ড সনদের ওপরে, কোনো কিতাবের সাথে সংশ্লিষ্টতা নাই। কোনো হাদিস যদি আমি এমন কিতাবে পাই যে কিতাবের নামই শুনে নেই, যেমন আপনাদেরকে একটা হাদিসের কিতাবের নাম বলি, মুসনাদে ফিরদাউস, নাম শুনছেন কেউ? আমার জানা মতে কেউ শুনেন নাই। মুসনাদে ফিরদাউস। অনুরূপভাবে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহর অনেক মাসানিদ আছে, সেগুলো বিভিন্ন বর্ণনায় আসছে, এগুলো আমরা নাম জানি না। মুসনাদ ইমাম আবু হানিফা নাম জানি না। কিতাবুল আসার আছে, এগুলো আমরা নাম জানি না। তারপরে আল মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, এগুলো আমরা নাম জানি না। যাই হোক,
তো বিষয় হলো যে হাদিসের অনেক কিতাব আছে, হাদিস বুখারী মুসলিমে নাই বা প্রসিদ্ধ কিতাবে নাই, এটা দেখে আমরা এটা মনে করব না যে হাদিসটা সহি না, বরং হাদিস সহি হয় সনদ অনুযায়ী, যে কোনো হাদিস হোক, যে কিতাবে থাকুক না কেন। আচ্ছা, কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো এই কিতাব সম্পর্কে আমরা এটা জানলাম, এতটুকু যথেষ্ট আমাদের ভূমিকা সম্পর্কে। এখন আমরা সহিহ বুখারীর প্রথম হাদিস যেটা, এই সম্পর্কে আমরা জানব। হাদিসটা আগে একবার পড়ে নিই, সনদ সহ পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুজ্জাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস আল ইমামিল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা قال باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فما كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. এ হলো হাদিসের পাঠ। আচ্ছা, আমরা বলেছিলাম দারসুল হাদিসের দুইটা অংশ, একটা হলো রিওয়ায়া, একটা হলো দিরায়া। রিওয়ায়া মানে হলো সনদ। এখানে সনদ সম্পর্কে আলোচনা আমরা করব না, কারণ হচ্ছে সনদ সংশ্লিষ্ট আলোচনাগুলা যারা দাওরায়ে হাদিসের ছাত্র তারা বুঝবেন, আমরা এটা বুঝবো না। আমরা শুধু এতটুকু বুঝে রাখি, সেটা হলো ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস কিভাবে লিখছেন। একটা তো এটা আছে যে ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস, এই যে 7000 শুনলাম আমরা, 7200 বা 7500 যেটাই শুনি, প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ আদায় করেছেন। চিন্তা করেছেন এই কিতাবটা কেন এত মাকবুল, কেন এত গ্রহণযোগ্য? এমনিতে না, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, এবং আল্লাহ বরকত দিয়েছেন এই কারণে প্রত্যেকটা হাদিস 2 রাকাত নামাজ পড়ে তারপরে লিখেছেন। এমনকি উনি যে শিরোনামগুলো দেন না, শিরোনাম সম্পর্কে একটা বর্ণনা আছে যে তিনি শুধু 2 রাকাত নামাজ না, বরং গোসল করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে শিরোনাম লিখেছেন, এমন একটা বর্ণনাও পাওয়া যায়। যাই হোক, তো ইমাম বুখারী রহিমাহুল্লাহ প্রত্যেকটা হাদিস সনদ সহ নিয়ে আসছেন। তো সনদ থেকে আমরা একটা ধারণা নিই, সনদটা আসলে কি। যেমন দেখেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই যে হাদিসটা আমরা শুনলাম, নিয়তের হাদিসটা, এই হাদিসটা উনি যেই উস্তাদ থেকে গ্রহণ করেছেন সেই উস্তাদের নাম হলো আবদুল্লাহ ইবনু জুবাইর আল হুমাইদি, এটা হলো নাম। ওনার নামও কিন্তু উল্লেখ করলেন যে আমি হাদিস শুনেছি তার কাছ থেকে। তো উনি কি বলেছেন, হুমাইদি উস্তাদ তিনি বলছেন আমি হাদিস শুনেছি সুফিয়ানের কাছ থেকে, সুফিয়ানের কাছ থেকে। আচ্ছা, এরপরে তিনি বলছেন আমি হাদিস শুনেছি কার কাছ থেকে, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী তার কাছ থেকে। ইয়াহইয়া তিনি বলছেন আমি হাদিস শুনেছি বা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, তিনি বলছেন যে তিনি হাদিস শুনেছেন আলকামা ইবনে ওয়াক্কাসের কাছ থেকে। তিনি বলছেন আমি শুনেছি কার কাছ থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটাকে আমরা চিনি। তাহলে দেখেন ইমাম বুখারী থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যে সকল পুরুষের নাম আসলো, এই যে একটা ধারাবাহিকতা দেখলেন না, এটাকে কি বলা হয়? সনদ বলা হয়। সনদ মানে সূত্র, রেফারেন্স। ইমাম বুখারী যে দাবি করছেন আমাদের প্রিয় নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা ইমাম বুখারীকে ধরবো। আপনি যে বলছেন রাসূল, আপনি তো রাসূলকে পান নাই, আপনি কীভাবে জানেন? তখন তিনি বলবেন আমাকে হুমায়দি বলেছে, আমার উস্তাদ। আর হুমায়দিকে কে বলেছে? হুমায়দিকে বলেছে সুফিয়ান, সুফিয়ানকে কে বলেছে? ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। এরকমভাবে এটাকে হলো সনদ। ঠিক আছে, আমরা সনদ সম্পর্কে জানলাম। সনদ আসলে মূলত এরকম। আচ্ছা, এরপরে আর একটি আলোচনা, সেটা হলো যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই উনার এত মুবারক এবং মাকবুল কিতাবকে শুরু করলেন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস থেকে। তো এই হাদিসটা বা এই অর্থেরই আরও বর্ণনা আছে, অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সম্পর্কে হাদিসটা খোদ এই বুখারী শরীফের মধ্যে আরও 6 জায়গায় আসছে। কয় জায়গায়? 6 জায়গায় আসছে।
তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জায়গায় হাদিসটা নিয়ে আসছেন ওনার উস্তাদ হুমায়দির কাছ থেকে, হুমায়দি থেকে। তো প্রশ্ন আসে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিসটা হুমায়দি থেকে কেন আনলেন? ওনার তো আরও উস্তাদ ছিল। তো এটা একটা লাতিফা বলে। লাতিফা মানে হলো একটা সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম মুনাসাবাত। মুনাসাবাত মানে হলো সামঞ্জস্যতা, সামঞ্জস্যতাকে মিল। আমরা প্রশ্ন করছি ইমাম বুখারীকে যে আপনি আপনার কিতাবটা শুরু করলেন এই হাদিস দিয়ে, কেন? তো এটার সাথে একটা মুনাসাবাত, তিনি একটা মিল দেখাচ্ছেন। মিল কি? উনি এই হাদিসটা নিয়ে আসছেন ওনার উস্তাদ আল হুমায়দির কাছ থেকে। তো হুমায়দির এই রেওয়ায়াতটা এনে তিনি এটা বুঝাচ্ছেন যে হুমায়দি যিনি আছেন তিনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সর্বপ্রথম উস্তাদ, সর্বপ্রথম উস্তাদ। এটা একটা মিল না? সর্বপ্রথম উস্তাদের হাদিস দিয়ে সর্বপ্রথম হাদিস লিখলাম, মিল হয়ে গেল কিনা? একটা মিল, সূক্ষ্ম একটা বিষয়। দ্বিতীয় আর একটা মিল আছে, সেটা হলো এই যে হুমায়দি সাহেব, হুমায়দি যিনি আছেন রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন মাক্কি, মানে ওনার বাসস্থান ছিল কোথায়? মক্কায়। তো আমাদের এই যে ইসলাম ওহী আসছে প্রিয় নবীর কাছে, এই ওহীর সূচনা কোথায় হয়েছে? মক্কায় না মদিনায়? মক্কায়। তাহলে এমন উস্তাদের নাম দিয়ে হাদিস শুরু করলেন যে উস্তাদের বাড়ি কোথায়? মক্কায়। মক্কাতে ওহীর শুরু। আর একটা মিল পাওয়া গেল না? কিতাবটাও শুরু হচ্ছে ওনাকে দিয়েই। আর একটা বিষয় আছে, উনি ছিলেন কুরাইশি, কুরাইশ বংশের। হুমায়দি ছিলেন কি? কুরাইশ বংশের। এক হাদিসে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কদ্দিমু কুরাইশান, তোমরা যে কোনো কাজে কুরাইশদেরকে আগে নিয়ে আসো। তো এখানেও তাই করলেন। আবার এই বুখারীর সর্বশেষ হাদিস যেটা, ওখানেও ইমাম বুখারীর উস্তাদ, এরা একজন উস্তাদ আছেন, তার নাম হলো আহমদ বিন ইশকাব। তো আহমদ বিন ইশকাব ওনার হাদিস দিয়ে কিতাবকে সমাপ্ত করলেন। ওখানেও মিল আছে। কেন? ইমাম বুখারীর এই যে আমরা 1800 নাম শুনলাম, 1800 সংখ্যা শুনলাম, সর্বশেষ উস্তাদ হলেন উনি। তো কত খেয়াল রাখছেন, চিন্তা করছেন ইমাম বুখারী কত দিকে খেয়াল রাখছেন? সর্বপ্রথম উস্তাদ, কুরাইশি উস্তাদ, মাক্কি উস্তাদ, তার হাদিস দিয়ে শুরু করলেন, আর এই কিতাবটা শেষ করলেন এমন উস্তাদের হাদিস দিয়ে যিনি হলো ওনার শেষ উস্তাদ, ইমাম বুখারীর শেষ উস্তাদ। আচ্ছা, এটা একটা লাতিফা। এরপরে আমরা সরাসরি হাদিসে চলে যাই। এই যে হাদিসটা আমরা তিলাওয়াত করলাম, হাদিসটা শুনলাম, এই হাদিসের একটা টাইটেল আছে। টাইটেল মানে হলো লাকাব। টাইটেল মানে হলো লাকাব। লাকাব মানে উপাধি। এই হাদিসকে একটা শব্দ দিয়ে ব্যক্ত করা হয় সহজে বোঝার জন্য। তো আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে পাই এই হাদিসকে দুই নামে ডাকা হয়। কয় নামে ডাকা হয়? দুই নামে। একটা হলো হাদিসুন নিয়া, নিয়তের হাদিস বলা হয়, কারণ নিয়তের কথা আসছে। আর একটা বলা হয় হাদিসুল মিম্বার। কি বলা হয়? হাদিসুল মিম্বার, মিম্বরের হাদিস। কেন মিম্বরের হাদিস বলা হয়? কারণ এখানেই উল্লেখ আছে, এই যে আলকামা রহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এমন অবস্থায় শুনেছি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসা ছিলেন, এই যে এরকম মিম্বার। তাহলে যেহেতু এই হাদিসটা মিম্বারে থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সুতরাং এই হাদিসের উপাধি কি? হাদিসুল মিম্বার, মিম্বারের হাদিস। এখানে মানে বুখারীতে আসে নাই, তবে অন্য এক বর্ণনায় আসছে যে শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু নয়, ফাথুল বাড়িতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুও হিজরতের পরে সর্বপ্রথম এই হাদিসটা শুনেছেন, যে অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা ছিলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আলকামা রাহিমাহুল্লাহ শুনেছেন মিম্বারে, ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসটা কোথায় শুনেছেন? মিম্বারে বসা অবস্থায়। আবার এখানেও আর একটা সূক্ষ্ম হিকমা বা লাতিফা আছে, সেটা হলো কি যে মদিনায় যাওয়ার পরে এই হাদিসটাই হলো সর্বপ্রথম ওহী। কিভাবে? কারণ মদিনায় হিজরত করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে সর্বপ্রথম এই হাদিসটাই বলেছেন। তাহলে মদিনায় যাওয়ার পর ওহী সম্পর্কিত একটা জ্ঞান এই হাদিস হয়ে গেল না? তাহলে মদিনায় যাওয়ার পর যেহেতু এই হাদিসটা আগে আনা হলো, এই জন্য বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে আগে আনছেন। আর একটা মিল পাওয়া গেল। আচ্ছা, এরপরে আমরা দিরওয়ায়াতে আসবো। বলেছিলাম দ্বিতীয় অংশ হলো কি দিরওয়ায়া। দিরওয়ায়া মানে হলো হাদিসের অর্থ। তো দিরওয়ায়াতুল হাদিসের বেশ কিছু অংশ আছে, পয়েন্ট আছে। যেমন এগুলো আমরা এই জন্য বলছি, এগুলো আসলে দারসুল হাদিস কেন্দ্রিক আলোচনা। এটা কিন্তু ওয়াজ মাহফিল না, আপনারা ভুল বুঝবেন না। এটা আসলে ওয়াজ মাহফিল না, এটা যেহেতু দারসুল হাদিস,
দারসুল হাদিসের রূপরেখা কেমন হয় এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? হাদিসের 10টা এইভাবে হয়। এরপরে দেখেন হাদিসের যে মতন আছে বা যে বাণীটা মূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটার অ্যানালাইসিস বা বিশ্লেষণ কিভাবে হয়, কিভাবে হয়, কয়েকটা পয়েন্টে হয়। পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হলো দেখতে হবে যে এই হাদিসের যেই শব্দগুলো রয়েছে কালিমাত, এই শব্দের শাব্দিক অর্থ জানতে হবে। এটা হলো 1 নম্বর কাজ, যেটাকে বলে মাআনিল কালিমাত। 1 নম্বর শব্দ অর্থ জানতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হলো যে এই হাদিসের মধ্যে যে কয়েকটি বাক্য আসছে, শব্দ দিয়ে বাক্য গঠিত হয়, এই বাক্যগুলোর আল মান আল ইজমালি জানতে হবে। মানে ইজমালি মানে হলো একটা সংক্ষিপ্ত অর্থ, সংক্ষিপ্ত বা সরল অনুবাদ, এটা জানতে হবে। দ্বিতীয় পয়েন্ট এটা। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে তৃতীয় পয়েন্টে জানতে হবে ফিকহুল হাদিস, অর্থাৎ এই হাদিসটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোন বিধান বর্ণনা করার জন্য বলেছেন সেটা জানতে হবে। হাদিসটা কোন উদ্দেশ্যে বলেছেন, কোন বিধান বর্ণনা করার জন্য, কোন ফিক মানে হলো বিধান, কোন বিধানটা বর্ণনা করার জন্য বলেছেন সেটা জানতে হবে। এটা আরেকটা পয়েন্ট। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে এই যে একটা বিধান হাদিসের মধ্যে আসলে, এই বিধান সম্পর্কে ফুকাহায়ে কেরাম যারা আছেন, বিশেষ করে আমাদের 4 ইমাম, এরপরে 4 ইমামের পরবর্তী যারা বড় বড় ইমাম আছেন, বড় বড় হাদিসের ব্যাখ্যাকার আছেন, তারা এই হাদিস সম্পর্কে কি বলেন, তাদের মতামত, এটাও কিন্তু কি হাদিস অ্যানালাইসিসের অংশ, হাদিস বিশ্লেষণের অংশ এটাও। এর পরবর্তীতে যেটা জানতে হবে সেটা হলো আল ফাওয়াইদুল মুস্তামবাতা মিনাল হাদিস, অর্থাৎ হাদিস কোন উদ্দেশ্যে বর্ণিত হয়েছে সেটা না, এটা তো আমরা জানলামই। এটা ছাড়াও এই হাদিস থেকে আমাদের কি কি ফায়দা অর্জিত হচ্ছে, হাদিস থেকে কি বুঝে আসতেছে অতিরিক্তভাবে, অ্যাডিশনাল আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে, অতিরিক্ত বুঝ হাদিস থেকে যেটা বুঝে আসবে ফায়দা, এটাও হাদিসের একটা পয়েন্ট। আর সর্বশেষ পয়েন্টটা হলো সেটা হলো যে আহাদিসুল বাব আল উখরা, অর্থাৎ এই অর্থ সম্বলিত আর মানে এই অর্থ সম্বলিত আর কি কি হাদিস রয়েছে, আর কি কি হাদিস রয়েছে, এটা হলো হাদিসের একটা পয়েন্ট। তো আমরা সংক্ষিপ্তভাবে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় যেটা, সেটা হলো হাদিসের অর্থ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমাল দ্বারা উদ্দেশ্য হলো নেক আমল, সৎ কাজ। তো সৎ কাজের ফলাফল নির্ধারিত হয়ে থাকে নিয়ত অনুযায়ী। আমরা শাব্দিক অর্থ করতে যাচ্ছি না, সময় যেহেতু কম, আমরা বাক্যের অর্থই করছি। তো এই বাক্যের অর্থ হলো যে নিশ্চয়ই বা অবশ্যই প্রত্যেকটি নেক আমল, প্রত্যেকটি সৎ কাজের ফলাফল নির্ধারণ হয়ে থাকে নিয়ত অনুযায়ী। আচ্ছা, প্রথম বাক্যের অর্থ। এরপরে বলছেন ওয়া ইন্নামা লিমরি ইম্মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি ফলাফল পাবে তার নিয়ত অনুযায়ী। সুতরাং ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যে হিজরত করবে, ওই সময় হিজরতের কথা ছিল, হিজরতের প্রচলন চলছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা বলছেন, যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া অর্জনের জন্য, অথবা আও ইলামরাতি ইয়ানকিহুহা, কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করবে, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা ওই জন্যই হবে যেই উদ্দেশ্যে সে হিজরত করলো, অর্থাৎ যেই নিয়তে হিজরত করলো সেই অনুযায়ী সে ফলাফল পাবে। এটা হলো সরল অনুবাদ। এখানে আমরা ফিকহুল হাদিসে চলে যাই সরাসরি। এই হাদিসের ফিকটা কি, এই হাদিস থেকে কি বুঝে আসে, হাদিসের শিক্ষাটা কি? হাদিসের শিক্ষাটা হলো যে প্রথমে আমরা বলেছি যে আমাল দ্বারা এখানে উদ্দেশ্য হলো নেক আমল। কেন বললাম? কারণ হচ্ছে দেখেন, আমল 2 প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। নেক আমল মানে সৎ কাজ, আর একটা হলো বদ আমল মানে হলো খারাপ কাজ। তো এই নেক আমল এবং বদ আমল এই উভয়ের সাথে নিয়তের 3টা করে অবস্থা হতে পারে। কয়টা? 3টা। কাজ হলো ভালো, নেক আমল, কিন্তু নিয়ত হলো ভালো, নিয়তও ভালো। প্রথম অবস্থা কি? ভালো কাজ, উদ্দেশ্যও কিন্তু কি ভালো। যেমন এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদাহরণ দিয়েছেন, কারণ যখন তিনি এই হাদিসটা বলছিলেন তখন কি চলছিল? হিজরতের কাল চলছিল। মক্কা থেকে মদিনায় সাহাবেরা হিজরত করছিলেন, তিনি হিজরতের উদাহরণ দিয়েছেন। তো আমরা হিজরতের উদাহরণ থেকেই বুঝি
যে যেই সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন কিসের উদ্দেশ্যে? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে হিজরত করা এটা হলো একটা নেক আমল। এই নেক আমলটা কি নিয়তে করছেন? ভালো নিয়তে। সেটা হলো যে ইসলাম পালন করবে, ইসলামের খেদমত করবে। মক্কাতে ইসলামী ইবাদত বা ইসলামের যে ইবাদতগুলো আছে সেগুলো শান্তিপূর্ণভাবে আদায় করা যাচ্ছে না, অত্যাচার করছে, এই জন্য হিজরত করতেছে। তাহলে ইসলামী স্বার্থে হিজরত করা হলো, ভালো উদ্দেশ্যে ভালো কাজ করা হলো, এটা হলো প্রথম অবস্থা। যদি এটা হয় তাহলে ফলাফল কি হবে? ফলাফল হলো হিজরতের যে ফজিলত সেটা পাবে এবং হিজরতের সওয়াবটাও পাবে। এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থাটা হচ্ছে কাজ ভালো, কিন্তু এই কাজটা করা হলো দুনিয়াবি স্বার্থে, কিন্তু এমন দুনিয়াবি স্বার্থে যেটা বৈধ, অবৈধ না। যেমন হিজরত করা ভালো কাজ না? ওই যুগে বিশেষ করে তখন তো হিজরত করাটা ফরজ ছিল, করতেই হবে। এখন এই হিজরতটাই একজন ব্যক্তি, যার উদাহরণ এই হাদিসের মধ্যে আসছে, সে করেছে কি? একজন মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করেছে। এই ঘটনাটা বিস্তারিতভাবে তবারানী একটা হাদিসের কিতাব আছে, তবারানী। এই তবারানীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে উম্মে কয়েস নামে একজন মহিলা ছিল, সেই মহিলাকে একটা ব্যক্তি প্রস্তাব দিয়েছে বিয়ের, মক্কায় থাকা অবস্থায়। তো তখন উম্মে কায়েস বলছে যে না, আমি মদিনায় চলে যাচ্ছি হিজরত করে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে মদিনায় হিজরত করো। তো পরবর্তীতে ব্যক্তি কি করেছে? ওই মেয়েকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করলো। তাহলে হিজরত কাজটা কিন্তু নেক আমল, কিন্তু সে করলো কি উদ্দেশ্যে? একটা দুনিয়াবি উদ্দেশ্যে, সেটা হলো বিয়ে করবে জাস্ট। তাহলে নেক আমল করলো দুনিয়াবি স্বার্থে, তবে বিয়ে করাটা বৈধ না? বৈধ। দুনিয়াবি স্বার্থ হলেও এটা বৈধ, বৈধ উদ্দেশ্য করছে। তাহলে হবে কি? এই নিয়ত অনুযায়ী সে ফলাফল পাবে। সুতরাং হিজরতের যে ফজিলত এটা সে পাবে না, কারণ সে ইসলামের স্বার্থে হিজরত করে নাই, একটা দুনিয়াবি স্বার্থে করেছে। তবে তার গুনাহ হবে না। কেন? কারণ কাউকে বিয়ে করা কি গুনাহ? গুনাহ না। তো এটা দ্বিতীয় অবস্থা, ভালো করে খেয়াল করবেন। প্রথম অবস্থা গেছে যে ভালো কাজ ভালো নিয়তে বা ইসলামের নিয়তে, আল্লাহ সন্তুষ্টির জন্য। দ্বিতীয় নাম্বার হলো কাজ ভালো, নেক আমল, উদ্দেশ্য দুনিয়াবি তবে বৈধ। তৃতীয় নাম্বার হচ্ছে কাজ ভালো, নেক আমল, কিন্তু উদ্দেশ্য ভালো না, অবৈধ উদ্দেশ্য। 3 নম্বর অবস্থা এটা। এটা কেমন? এটার উদাহরণটা আপনারা সহজেই বুঝবেন। যেমন দেখেন, একজন ব্যক্তি মসজিদে আমাদের সাথে নামাজ আদায় করার জন্য আসছে, উদ্দেশ্য নামাজ আদায় না, উদ্দেশ্য হলো জুতা চুরি করবে। উদ্দেশ্য কি? জুতা চুরি করবে। তাহলে মসজিদে আসা এটা একটা ভালো কাজ না? বরং হাদিসের মধ্যে আসছে যে বাড়ি থেকে যে মসজিদে আসছে, মসজিদে আসার জন্য যতগুলা পায়ের ধাপ ফেলতেছে, প্রত্যেকটা পায়ের ধাপে ধাপে সওয়াব আছে। সুবহান। তাহলে এরকম একটা সওয়াবের কাজ সে করছে, ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য কি? জুতা চুরি করবে। আর এই উদ্দেশ্যর কারণে এই নেক আমলটা বদ আমলে পরিণত হয়ে যাবে। এই হাদিসের বড় শিক্ষা হচ্ছে এটা, সেটা হলো যে নেক আমল, সৎ আমল, নেক কাজ, ভালো কাজ, এইটা নিয়তের কারণে প্রভাবিত হয়ে যায়। নিয়ত এত পাওয়ারফুল একটা বিষয় যেটা নেক আমলকে প্রভাবিত করতে পারে। যেমন আমরা এই তৃতীয় অবস্থায় জানলাম যে ভালো কাজ করেছে কিন্তু খারাপ নিয়তে করেছে, সুতরাং ভালো কাজ আর ভালো কাজ নাই, বরং এটা গুনাহে পরিণত হয়ে গেছে, সুতরাং গুনাহ হবে। বরং ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি তো আগ বাড়িয়ে বলেছেন, কেউ যদি সফরের যে দূরত্ব আছে না 78 কিলোমিটার, সফরের দূরত্ব পরিমাণ সফর করে ফেলেছে, জার্নি করে ফেলেছে, কিন্তু গুনার উদ্দেশ্যে, যেমন নিয়ত করেছে রাজশাহী থেকে টাঙ্গাইল যাবে, উদ্দেশ্য হলো সিনেমা দেখবে, তাহলে ইমাম শাফিঈর মত হলো সফর করলে যে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়া লাগে না, এই আল্লাহর পক্ষ থেকে যে একটা হাদিয়া, এটা যে তুমি কষ্টে আছো, সফর করতেছো, তুমি 4 রাকাত পড়ো না 2 রাকাত পড়ো, এটাকে সদাকাতুম বিন সদাকাতিল্লাহ বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা দান। ইমাম শাফি বলতেছেন সে যেহেতু গুনার সফর করলো সে এটা পাবে না। তাহলে শুধু গুনাহ তো হবেই হবে, সাথে সাথে সফরের যে একটা সহজ একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই সহজ বিধান থেকেও সে বঞ্চিত হবে ইমাম শাফির কথা অনুযায়ী। যদিও এটা হানাফি মাযহাবে না, হানাফি মাযহাব অনুযায়ী সে কসর করতে পারবে, 4 রাকাতকে 2 রাকাত পড়তে পারবে। এটা শুধু এটা বোঝানোর উদ্দেশ্য যে ভয়াবহতা, একটা ভালো কাজ শুধুমাত্র নিয়তের কারণে কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আরও সহজ উদাহরণ, নামাজ আদায় করতেছে লোক দেখানোর উদ্দেশ্যে, যেটাকে সূরা মাউনের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন,
নামাজ আদায় করে কি জন্য? মানুষকে দেখানোর জন্য। তাহলে দেখেন, নামাজ আদায় করা ভালো কাজ না, কিন্তু সে নিয়ত করলো কি? মানুষকে দেখানোর জন্য, আমাকে সবাই নামাজি বলবে, আমি বিয়ে করিনি, তো আঙ্কেলরা দেখে বলবে ছেলেটা নামাজি, তাহলে বিয়ে দেওয়া লাগবে আমার মেয়ের সাথে, এরকম উদ্দেশ্যে নামাজ পড়তেছে, লোক দেখানো উদ্দেশ্য। তাহলে এই ভালো কাজটা খারাপে হয়ে উল্টা গুনাহ হবে। শুধু গুনাহ না, বরং রিয়া যেটা আছে, লৌকিকতা, লোক দেখানো আমল, এইটার গুনাহ আরও বেশি। হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রিয়াকে বলেছেন শিরক। কি বলেছেন? ছোট শিরক। রিয়াকে বলেছেন কি? ছোট শিরক। অর্থাৎ লোক দেখানো আমলকে ছোট শিরক বলা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের শিরক। প্রথম পর্যায়ের শিরক তো অনেক ভয়াবহ, এটা হলো দ্বিতীয় পর্যায়ের শিরক, আমলি শিরক। সুতরাং আমরা এটা কখনোই করব না। আমরা প্রত্যেকটা ভালো কাজে আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো বলছিলাম তৃতীয় অবস্থা, যে ভালো কাজ কিন্তু নিয়তের কারণে কি হয়ে যায়? খারাপ হয়ে যায়, খারাপ নিয়তের কারণে। কিন্তু দ্বিতীয় প্রকারে আসেন, কাজ হলো খারাপ কাজ। কি খারাপ কাজ? শরীয়ত কাজটাকে নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু দেখেন এই খারাপ কাজটা নিয়তের দ্বারা কখনোই প্রভাবিত হয় না। এই জন্যে আমরা যখন হাদিসের অনুবাদ করলাম, আমরা বলেছি হাদিসের মধ্যে কিন্তু শুধু আমাল বলা হয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি যে ভালো আমল বা খারাপ আমল। কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমরা কি বলেছি? যে নেক আমল নিয়তের উপর নির্ভরশীল। এই জন্যই বলেছি, কারণ খারাপ আমল যেটা আছে এইটা কখনো নিয়তের কারণে কি হয় না? চেঞ্জ হয় না। খারাপ কাজ কখনো নিয়ত দ্বারা কি হয় না? প্রভাবিত হয় না। এটা এই জন্যই বলছি, অনেক মানুষ আছে ভুল বোঝে। কি ভুল বোঝে? যেহেতু হাদিসে বলা হয়েছে নিয়তই সব কিছু, সুতরাং নিয়ত যদি ভালো হয় তাহলে আমরা কি পাবো? সওয়াব পাবো। এই জন্য অনেকে করে কি? খারাপ কাজ করে ভালো নিয়তে, খারাপ কাজ কি করে? ভালো নিয়তে করে, এরকম আছে। এই জন্য আমরা অনুবাদের মধ্যে বলেছি এই হাদিসের উদ্দেশ্য কি? আমালে সালিহা, নেক কাজ নিয়তের উপর নির্ভরশীল, বা নেক কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ নেক কাজ নেক উদ্দেশ্যে করলে সওয়াব, নেক কাজ গুনার উদ্দেশ্যে করলে বা খারাপ উদ্দেশ্যে করলে উল্টা গুনাহ হয়ে যায়। কিন্তু খারাপ কাজ যেটা আছে এইটা যদি আপনি ভালো উদ্দেশ্যেও করেন, তাও আপনি কি পাবেন না? সওয়াব পাবেন না। তাহলে খারাপ কাজ কি নিয়তের দ্বারা প্রভাবিত হলো না। এই জন্য হাদিসে এটা উদ্দেশ্য না। যেমন একটা উদাহরণ দিই, একটা উদাহরণ আমরা এমনিতেও জানি, আন্তর্জাতিকভাবে ঘটেছে। একজন ব্যক্তি ব্যাংক লুট করেছে। কি করেছে? ব্যাংক, যে ব্যাংকে সবাই টাকা রাখে। কিন্তু উদ্দেশ্য কি ছিল? গরিব দুঃখীদের মাঝে দান করা। তো গরিব দুঃখীদের মাঝে দান করা এটা একটা ভালো উদ্দেশ্য না? সে ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করেছে, চুরি করেছে, ব্যাংক থেকে চুরি করেছে। তো চুরি এটা তো ইসলামে হারাম, নিষেধ। তো ইসলামে নিষিদ্ধ একটা কাজ, হারাম কাজ, কিন্তু ভালো নিয়তে করেছে যে আমি গরিব দুঃখীদের মাঝে দান করব, তাহলে সে কি সওয়াব পাবে? পাবে না। এটাই উদ্দেশ্য, যে কোনো খারাপ কাজ নিয়তের দ্বারা কি হয় না? পরিবর্তন হয় না, প্রভাবিত হয় না। খারাপ কাজ আপনি ভালো নিয়তে করলে তো ভালো নিয়তে করলেও ওটা খারাপই থাকবে, গুনাহই হবে। খারাপ নিয়তে করলে তো কথাই নেই, তো খারাপ হবে। এই হাদিসের অর্থটা আমরা জানলাম। এরপরে আরেকটা বিষয় এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে হিজরতের উদাহরণটা আনা হয়েছে। তো হাদিসের দার্স হিসাবে অবশ্যই আমাদেরকে হিজরত সম্পর্কে বলতে হবে, তা না হলে এই হাদিসের দার্স কমপ্লিট হবে না। ঠিক আছে কি? তো হিজরত সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো। হিজরতটা আসলে কি? হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে আত্মারকু, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। এটা হলো হিজরতের শাব্দিক অর্থ। আর হিজরতের পারিভাষিক অর্থ করার আগে দুই ভাগ করতে হবে। হিজরত দুই প্রকার, একটা হলো জাহেরি হিজরত, আর একটা হলো বাতিনি হিজরত। বাতিনি মানে হলো হাকিকি হিজরত, প্রকৃত হিজরত। প্রকৃত হিজরতটা কি? প্রকৃত হিজরত এর সংজ্ঞাটা সহিহ বুখারীতে আসছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এরপরে বলছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত অর্থে মুহাজির বা হিজরতকারী হলো ওই ব্যক্তি যে বিরত থাকে ওই সমস্ত কাজ থেকে যেই কাজগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এক কথায় গুনাহের যত কাজ আছে এই কাজগুলো থেকে বিরত থাকা, এটা হলো প্রকৃত হিজরত। এটা কি? প্রকৃত হিজরত। এটাকে বলা হয় হিজরতে হাকিকি। তো প্রকৃত হিজরত এটা একটা প্রকার। দ্বিতীয় হচ্ছে
জাহেরি বা বাহ্যিক হিজরত। বাহ্যিক হিজরতটা কি? বাহ্যিক হিজরত হলো, এটার পারিভাষিক অর্থ হলো যে নিজের মাতৃভূমিকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া, এটা হলো হিজরত। এখন এটার বিভিন্ন প্রকার আছে। 1 নম্বর প্রকার হলো আল হিজরতু মিন দারিল কুফরি ইলা দারিল ইসলাম। ইসলামী রাষ্ট্রে হিজরত করা। কোন রাষ্ট্র থেকে? কুফরি রাষ্ট্র থেকে। এটা হলো হিজরতের প্রথম প্রকার। এটা কি? এটাই ছিল এই হাদিসে যেই হিজরত উদ্দেশ্য, এটা কিন্তু এটা হাদিসের মধ্যে যেই হিজরতের কথা বলা হয়েছে সেটা কোনটা? শিরিক এবং কুফুরের দেশ থেকে ইসলামের দেশে কি করা? চলে যাওয়া, এইটা উদ্দেশ্য। তো এই হিজরতের বিধানটা এখন আমরা জানবো। সেটা হলো যে এই হিজরতের বিধানটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে যখন মক্কা থেকে মদিনায় হিজরত চলছিল, ওই সময় এই হিজরতটা ছিল ফরজ। কি ছিল? ফরজ ছিল। অর্থাৎ কেউ যদি মক্কায় থেকে যেত, মদিনায় হিজরত না করতো, তাহলে তার গুনাহ হতো, তার গুনাহ হবে। ফরজ ছিল এটা। পরবর্তীতে এই হিজরতের বিধানটা মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে রহিত, আর না, এটা প্রযোজ্য না। কিন্তু একটা বিষয় এখনও বাকি থেকে গেছে, এটা আমাদের খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। সেটা কি? যদি কোনো মুসলমান এমন রাষ্ট্রে বসবাস করে যে রাষ্ট্রে ইসলামের বাহ্যিক যে ইবাদাতগুলো রয়েছে, যেমন নামাজ, রোজা, আজান দেওয়া মসজিদে, মসজিদ নির্মাণ করা, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, এরপরে যাকাত প্রদান করা ইত্যাদি যে বাহ্যিক ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতগুলো কোনো রকম বাধা বিপত্তি ছাড়া আদায় করার সুযোগ নাই। যে রাষ্ট্রে একজন মুসলমানের এই সুযোগগুলো নাই, যে সে ভালোভাবে নামাজ আদায় করতে পারে না, মসজিদে যেতে পারে না, মসজিদ বন্ধ, আজান দিতে দেয় না, এরকম রাষ্ট্রে যদি কোনো মুসলমান থাকে, তাহলে সেই মুসলমানের জন্য ওয়াজিব তাকে এমন রাষ্ট্রে মাইগ্রেট করতে হবে, হিজরত করতে হবে, ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে, যে রাষ্ট্রে গেলে সে এই ইবাদতগুলো করতে পারবে। বুঝে আসছে কি সবার? এই বিধানটা এখনও আছে, হিজরতের বিধানটা এখনও প্রযোজ্য। এটা আমি যদি এমন দেশে থাকি যে দেশে আমি ইবাদত করতে পারছি না, সরকারের পক্ষ থেকে বাধা বা সমাজ থেকে বাধা, তাহলে অবশ্যই আমাকে এমন জায়গায় হিজরত করতে হবে যেখানে গেলে আমি শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারবো। এটা হলো ওয়াজিব। আর একটা হলো মুস্তাহাব পর্যায়ে। সেটা কি? না, এমন সমস্যা না। যেমন দেখা যাচ্ছে যে একজন মুসলিম আমেরিকাতে বাস করছে, কিন্তু আমেরিকার সরকার তাদেরকে আশ্বস্ত করেছে যে তারা মুসলিমরা ইবাদত করতে পারবে, কোনো সমস্যা নাই। যখন আমরা দেখি যে হ্যাঁ, আমেরিকাতে দাওয়াতের কাজ চলছে, কোনো সমস্যা নাই, ইউরোপেও চলছে, লন্ডনেও চলছে, কোনো সমস্যা নাই। তো এরকম দেশ যদি হয়, বাকি সেই দেশটাকে দারুল কুফুর বলা যায়, বা সেই দেশে অধিকাংশ মানুষ হলো অমুসলিম, বা সবাই ইসলামের বিধান পালন করে না, মুসলিমদের সংখ্যা কম। আর এরকম যদি হয়, তাহলে সেই দেশ থেকে হিজরত করা ফরজ না, ওয়াজিব না, তবে মুস্তাহাব। কেন মুস্তাহাব? কারণ ওই দেশের অন্যান্য অবস্থা তো ভালো না। কারণ অন্যান্য অবস্থা কেমন? অধিকাংশ মানুষ অশ্লীলতা করে, বেহায়াপনা করে, পর্দা করে না মহিলারা, আর বিভিন্ন সমস্যা আছে। রাস্তায় বের হলেই গুনাহ হয়ে যায়। এক কথায় গুনাহ মুক্ত থাকাটা অনেক কঠিন। তো যেই জায়গায় গুনাহমুক্ত থাকাটা কঠিন, এমন জায়গা থেকে হিজরত করে এমন জায়গায় চলে যাওয়া যেই জায়গায় গুনাহমুক্ত থাকাটা সহজ, এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। এটা ওয়াজিব না। ওয়াজিব হবে যখন বললাম যে ইবাদত করাই যাচ্ছে না, তখন ওয়াজিব হবে। এটা একটা প্রকার। হিজরতের আরেকটা প্রকার আছে, যেটাকে বলা হয় আল হিজরতু মিন দারিল খৌফি ইলা দারিল আমনি। অর্থাৎ অনিরাপদ জায়গা থেকে, যেখানে প্রাণনাশের হুমকি আছে, প্রাণের হুমকি আছে, এমন জায়গা থেকে এমন জায়গায় হিজরত করা যেখানে আমি নিরাপদে থাকতে পারবো। এটা ছিল হচ্ছে হাবশাই হিজরত। সাহাবায়ে, আমরা জানি যারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানি, যে সাহাবায়ে কেরামরা কোথায় হিজরত করেছিলেন? হাবশাই। তো এই হিজরতটা এই প্রকারের ছিল, এটা এখন বর্তমানে নাই। আচ্ছা, হিজরত সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। এখন আর মাত্র 10 মিনিট আছে। এই 10 মিনিটে আমরা যে বিষয়টা জানব সেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো যে এই যে হাদিসের মধ্যে নিয়তের গুরুত্ব সম্পর্কে কথা বলা হলো, যে নিয়ত লাগবে, নিয়ত লাগবে। এমনকি আমরা যারা এখানে বসে আছি, আমাদেরও উচিত যে নিয়ত এমন করা আল্লাহ সন্তুষ্টির জন্য, যে আমরা এই মজলিসে বসবো, হাদিসের জ্ঞান লাভ করব এবং সেই অনুযায়ী আমল করব। এই নিয়তটা আমাদের করতে হবে।
তাহলেই আমাদের এই বসে থাকাটা নফল ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। কিসে ইবাদত হবে? নফল ইবাদত। কারণ আমরা জানি যে দ্বীনি ইলম অর্জন করা এটা হলো নফল ইবাদত, নফল ইবাদত সওয়াব পাবো। কিন্তু যদি আমরা কোনো নিয়তি করলাম না, এমনিতে বসে আছি এক, অথবা ভিন্ন নিয়তে, যে হয়তো কোনো মন্দ নিয়তে বসে আছি, যাই হোক সেটা বিভিন্ন রকম হতে পারে, এক কথায় বিশুদ্ধ নিয়ত ছাড়া অন্য যে কোনো নিয়তি হোক আমরা কিন্তু এই ফজিলত পাবো না। তো নিয়তের খুবই গুরুত্ব আছে। তো নিয়তের কয়েকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা সংক্ষিপ্তভাবে জানব। সেটা হলো যে এক নাম্বার হচ্ছে মাহাল্লুন নিয়া, নিয়তের অবস্থান বা নিয়তটা আমরা কিভাবে করব এইটা। তো এই ক্ষেত্রে আমাদের জানা উচিত বা জানতে হবে সেটা হলো মাহাল্লুন নিয়া হলো আল কলব। কি? আল কলব মানে অন্তর। আমরা প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত করব অন্তর দিয়ে। কি দিয়ে? অন্তর দিয়ে। কেন? নিয়তের পারিভাষিক সংজ্ঞাই হচ্ছে তাওজিহুল কলবি নাহওয়াল ফি'লি ইবতিগাআন লিওয়াজহিল্লাহি তাআলা। অন্তরকে মুখী করা। কার মুখী করা? কাজের মুখী, কোনো একটা কাজের দিকে মুতাওয়াজ্জুহ করা, অন্তরকে সেই দিকে ধাবিত করা। কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো একটা কাজের দিকে মনস্থির করা, সংকল্প করা, আজম করা, এটাকেই বলা হয় কি? নিয়ত। এটা হলো নিয়তের সংজ্ঞা। তো নিয়তের সংজ্ঞার মধ্যে মুখে বলার কিছু পাইলাম আমরা? পাইলাম না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে আল আসবা ওয়ান নাজায়ের একটা কিতাব আছে, ইবনে নুজাইম মিসরি রাহিমাহুল্লাহ, ফিকহে হানাফির একটা কায়দার কিতাব, মানে মূলনীতির একটা কিতাব। এই কিতাবের মধ্যে তিনি স্পষ্টভাবে লিখেছেন যে ইবাদাতের ক্ষেত্রে আমরা যে নিয়তগুলো করি, এই নিয়তগুলো মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই। ভালো করে বুঝি, আমরা অধিকাংশ মানুষ কিন্তু মুখে নিয়ত করে থাকি কিনা বলেন? আমরা অনেকে আরবি নিয়ত মুখস্থ করেছি, এগুলো বলে থাকি। আসলে না, প্রয়োজন নাই। নিয়ত মুখে বলার কি নাই? প্রয়োজন নাই। কেন? কারণ নিয়তের মহল বা নিয়তের যে ক্ষেত্র, স্থান, সেটা হলো কলব। নিয়ত হলো অন্তরের কাজ। নিয়ত কিসের কাজ না? মুখের কাজ না। নিয়ত হলো অন্তরের কাজ, মুখের কাজ নয়। সুতরাং নিয়তটা করবে কে? অন্তর, মুখ করবে না। এই জন্য আমরা এটা খেয়াল রাখি। তো এটা হলো মাহাল্লুন নিয়া। নিয়তটা করব কি? অন্তর দিয়ে। অন্তর দিয়ে নিয়ত করব, মনে মনে বলবো। যেমন মনে করেন যে আমি এই মাজলিসে বসবো, বসার শুরুতে আমি নিয়ত করলাম যে আমি দ্বীনি আলোচনা শুনবো, জ্ঞান অর্জন করবো, এরপর আমল করবো। এটা আমার মুখে বলতে হবে না, অন্তরে করলে হয়ে গেল। এটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা মুখে করব না, প্রয়োজন নেই। এরপরে দ্বিতীয় আর একটা বিষয়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ইসলামী শরীয়তে নিয়তের বিধান কেন আসলো, এটা আমাদেরকে জানতে হবে। নিয়তের বিধানটা এত গুরুত্ব দিয়ে কেন বলা হলো, এটা তো বলাই হয়নি। এই হাদিসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি 5 লক্ষ হাদিস, কত? 5 লক্ষ হাদিস থেকে 4টা হাদিসকে বাছাই করেছি। 4টা। এই 4টা হাদিস এমন যে এই 4টা হাদিসের উপরে দ্বীনের ভিত্তি। দ্বীনে ইসলামের ভিত্তি কয় হাদিসের উপরে? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর গবেষণা মতে 4টা হাদিসের উপরে ভিত্তি। তার মধ্যে 1 নম্বরে তিনি বলছেন এই হাদিসের কথা, সুবহানাল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে নিয়তের কত গুরুত্ব। দ্বিতীয় নাম্বার যে হাদিসটা আমি সংক্ষেপে বলে দিই, গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নাম্বার হাদিস তিনি বলেছেন, যেটা সহিহ বুখারীতেও আসছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। হাদিসের মর্ম কথা হলো কোনো মুসলমান অনর্থক কাজ বা কথা বলতে পারে না। কোনো মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক কাজও করবে না, অনর্থক কথাও বলবে না। এটা একটা হাদিস। এই হাদিস অনুযায়ী আমল করলে দিনের অনেক কিছু হয়ে যাবে না বলেন? এজন্য বলছেন। তৃতীয় যে হাদিসটা ইমাম আবু দাউদ বলছেন, সেটা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদু আলি আখিহি মা ইয়ারদু আলি নাফসিহি। অর্থাৎ একজন মুমিন, প্রকৃত মুমিন কখনোই হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিজের বেলায় খুব বেশি গুরুত্ব দিই, ভালো কিছু পছন্দ করি, অন্যের বেলায় কিন্তু গুরুত্ব দিই না। অন্য বেলায় কি করি না? গুরুত্ব দিই না। তো এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। চতুর্থ হাদিস যেটা উনি বলেছেন সেটা হলো আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন।
হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, সুতরাং হালাল কাজ করতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে। এই 4টা হাদিস। যাই হোক, তো বলছিলাম এই হাদিসের গুরুত্ব অনেক অনেক বেশি। তো এই যে গুরুত্বপূর্ণ যে হাদিসটা, নিয়তের যে হাদিসটা, এই বিধানটা শরীয়তে কেন আনা হলো? 3টা কারণে। কয়টা? 3টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে, নিয়তের বিধানটা আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যাতে করে আমরা আমাদের অভ্যাস এবং ইবাদত, আদাত এবং ইবাদতের মাঝে পার্থক্য করতে পারি। আদাত এবং ইবাদত, আদাত মানে হলো অভ্যাস। যেমন দেখেন, আপনি হিন্দুদের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকলেন, এটাকে কি রোজা বলা যাবে? না। কিন্তু একজন ব্যক্তি রোজা রাখছে, সেও কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খায়নি, পান করেনি। তাহলে বাহ্যিক চোখে একই রকম না? বাহ্যিক চোখে একই রকম, কিন্তু একটা হলো আদাত আর একটা হলো ইবাদত। তো নিয়তকে আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের বিধান এই জন্য বানাইলেন যাতে করে আমরা আমাদের আদাত এবং ইবাদতের মধ্যে পার্থক্য করতে পারি। অর্থাৎ একজন ব্যক্তির সারাদিন না থাকাটা ইবাদত হচ্ছে, আরেকজন ব্যক্তির যে হচ্ছে না, এই পার্থক্যটা কে করে দিল? আল্লাহ করেছেন। কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজার নিয়ত করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় না। আরেকজন ব্যক্তি, ডাক্তার হয়তো বলেছে খাওয়া যাবে না, বা এমনিতেই ইচ্ছা করে খাবে না সারাদিন, এই নিয়তে করছে। তাহলে একটা হলো অভ্যাস আর একটা হলো ইবাদত। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় যেই কারণে আল্লাহ তাআলা নিয়তের বিধান আমাদেরকে দিয়েছেন সেটা হলো যে ইবাদতগুলোর মধ্যে পার্থক্য করার জন্য। ইবাদতগুলোর মধ্যে কি করার জন্য? পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন একটু পরে আপনারা ঈশার নামাজ পড়বেন না? এখন যদি আপনি ঈশার নামাজে দাঁড়িয়ে শুধুমাত্র মনে মনে এই নিয়ত করেন যে আমি নামাজে দাঁড়ালাম বলে আল্লাহু আকবার বলেন, তাহলে এটা আদায় হবে? হবে? হবে না। হবে না, আদায় হবে না। কেন? এটাই হলো পার্থক্য। কারণ আপনার এই ঈশার নামাজটা 4 রাকাত, 4 রাকাত নামাজ তো আরও আছে, জোহরের আছে 4 রাকাত আছে, আসরের 4 রাকাত আছে। তাহলে এই ইবাদতগুলো যেগুলো দেখতে প্রায় একরকম, সেম, আপনি শুধু বললেন 4 রাকাত নামাজের নিয়ত করলাম, বা শুধু নামাজ বললেন, নামাজ তো আরও আছে, এই নামাজকে তো আপনি অন্য নামাজ থেকে আলাদা করলেন না, পৃথক করলেন না, তাহলে এই নিয়তটা গ্রহণযোগ্য হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আল্লাহ তাআলা নিয়তের বিধান দিয়েছেন যাতে করে এক ইবাদতকে আর একটা ইবাদত থেকে আলাদা করা যায়। সুতরাং আমরা যখন ঈশার নামাজে দাঁড়াবো, আমরা কি নিয়ত করব? রাকাত সংখ্যা উল্লেখ করা জরুরি না। আমরা নিয়ত করব, যারা মুক্তাদি আছি তারা নিয়ত করব যে এই যে সামনে ইমাম সাহেব আছেন, আমরা এই ইমামের পেছনে ঈশার ফরজের নিয়ত করলাম, এই ইমামের অনুসরণ করে ঈশার ফরজের নিয়ত করলাম। 2টা জরুরি। একটা হলো নামাজের নাম বলতে হবে ঈশা, আর একটা হলো ঈশার তো ফরজও আছে, বেতের আছে, সুন্নতও আছে। তুমি কোনটা পড়ছো? ফরজ পড়ছি, এজন্য ফরজটাও মুখে মনের মধ্যে নিয়ে আসতে হবে, মুখে বলা জরুরি না। তাহলে মনে মনে কি নিয়ত করতে হবে? যে আমি ঈশার ফরজের এই ইমামের পিছনে ইক্তেদার নিয়ত করলাম। আর যদি ইমাম সাহেব নিজে হন, তিনি তার মতো নিয়ত করবেন। যাই হোক, বা আপনি বাড়িতে একা একা পড়ছেন, তখন আপনি নিয়ত করবেন কি? আমি ঈশার ফরজ আদায় করছি, আমি ঈশার ফরজ আদায় করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা নিয়তের বিধান দিয়েছেন কি? আলাদা করার জন্য। ঠিক জোহরের ক্ষেত্রে আপনি বলবেন আমি জোহরের ফরজ আদায় করছি। এই আরেকটা কারণ আছে। তৃতীয় যে কারণের আল্লাহ তাআলা নিয়তের বিধান আমাদেরকে দিয়েছেন সেটা হলো, আমি যে এই ইবাদতটা করছি, আমি যে ভালো কাজটা করছি, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে নাকি আল্লাহ ছাড়া অন্য কাউকে? এইটা ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা